কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্ক 2 বা 8 হলে তার বর্গ সংখ্যার একক স্থানীয় অঙ্কটি কত হবে? 2, 4, 6 নাকি 8 হবে? যেহেতু এখানে বলা হয়েছে কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্ক 2 বা 8 হবে, তা আমরা এমন দুইটা সংখ্যা নেই যার শেষের অঙ্ক হলো 2 এবং আবার আরেকটি একক স্থানীয় অঙ্ক হবে 8। তা আমরা নেই 4172, যার শেষের অঙ্ক হলো 2 বা একক স্থানীয় অঙ্ক হলো 2। আবার আমরা যদি নেই 528, এটারও শেষের অঙ্ক বা একক স্থানীয় অঙ্ক হলো 8। তো এখন আমরা এখানে বর্গ করার কথা বলা হয়েছে, তা আমরা যদি 2 এর বর্গ করি, এর একক স্থানীয় অঙ্ক হলো 2, তা আমরা 2 এর যদি বর্গ করি তার মানে হলো এখানে 2টা 2 আছে, বর্গ মানে কি স্কোয়ার করা, তো 2 এর উপরে স্কোয়ার মানে এখানে 2টা 2, তার মানে হলো 4। আবার আমরা এখানে হলো 528, যার শেষের বা একক স্থানীয় অঙ্কটি হলো 8। এখন 8কে যদি আমরা বর্গ করি, বর্গ করা মানে কি স্কোয়ার করা, তা আমরা যদি স্কোয়ার করি তার মানে এখানে 2টা 8 আছে, তো 2টা 8 যদি আমরা পরপর গুণ করি তাহলে কিন্তু এখানে হবে 64, 8 8 64। এখন আমরা দেখি এখানে 2কে একক স্থানীয় অঙ্ক 2কে বর্গ করলে হয় 4, আবার এখানে একক স্থানীয় অঙ্ক 8কে বর্গ করলে হয় 64, তাহলে এর উত্তর হয় হলো 4। অর্থাৎ এর যেহেতু অঙ্ক একটা, তাই এটা একক স্থানীয় অঙ্ক, এখানে একক স্থানীয় অঙ্কটি হলো 4। আবার এখান থেকে যদি আমরা খেয়াল করি এই সংখ্যাটির এরও কিন্তু একক স্থানীয় অঙ্কটি হলো 4, তার মানে 2 এবং 8 এদের বর্গ সংখ্যার একক স্থানীয় অঙ্কটি হবে 4, কারণ এখানেও 4 এখানেও 4, তাহলে আমাদের খ নং সঠিক।